উৎসাহিত হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা একেবারে সরাসরি আসল বিষয়ে চলে যাই। আমরা যদি বুখারী আমরা যদি ইমান অধ্যায় অর্থাৎ জাস্ট ১ নম্বর অধ্যায়ের আমরা যদি ৬ নম্বর যদি হাদিসটা পড়ি, এখানে ওই যে আমাদের নবীর কাছে একবার নবীর কাছে হিরাকল একবার তার কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হরব তাকে বলেছেন বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়েছিলেন। অর্থাৎ একবার আবু সুফিয়ান উনি ব্যবসা উপলক্ষে সিরিয়েছিলেন। তো তখন হিরাকল হচ্ছে যে জেরুজালেমে যে রোমান শাসক ছিল তার নাম হলো হিরাকল, ইংরেজিতে যাকে বলা হয় হেরাক্লিয়াস। এই হেরাক্লিয়াস এই আবু সুফিয়ানের কাছে লোক পাঠালো, পাঠিয়ে তাকে আমাদের নবী সম্পর্কে নানা রকম জিজ্ঞেস করলো। আপনারা এটা পুরো পড়ে নেবেন, অনেক বড় একটা হাদিস। তো ওই হযরত মুহাম্মদ কেমন লোক, সত্য কথা বলে কিনা, তার বংশের লোকজন কেমন, উচ্চ বংশে নাকি নিচু বংশে জন্মগ্রহণ করছে কিনা, তারপরে উনি করেন, কোন ধরনের বাণী প্রচার করেন, ধর্মের জন্য যুদ্ধ বিগ্রহ করেন কিনা, এই সমস্ত নানা রকম কথাবার্তা বলে অনেক কথাবার্তা আলাপ সালাপ করে একটা পর্যায়ে দেখুন যে কি হচ্ছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যদি একটা বিষয়ে আমরা দেখি তাহলে দেখবেন যে এই জায়গাতে এখানে বলছে যে আবু সুফিয়ান বলেন, হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন, তখন সেখানে শোরগোল পড়ে গেল, চিৎকার ও হই হল্লা তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, অর্থাৎ এই যে আবু সুফিয়ান, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, বনু আফফার এর বাদশাহও তাকে ভয় পাচ্ছে। দেখুন যে এখানে বলছে যে আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, অর্থাৎ এখানে আবু কাবসার ছেলে মানে আমাদের নবীর কথা বলা হচ্ছে, আমাদের নবীর কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে বানু আফসার এর বাদশাহ, অর্থাৎ ওই যে রোমান যে বাইজেন্টাইন যে সম্রাট বা রাজা, তারাও সেও তাকে ভয় পাচ্ছে। তো এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে আবু সুফিয়ান আমাদের নবীকে কার ছেলে বলছে? আবু কাবসা। এবং এটা যে আসলেই নবীর কথা বলছে এটা বাংলায় অবশ্য বোঝা যাবে না। এটা একটু ইংরেজিতে যদি আমরা যাই তাহলে কিন্তু খুব সহজে এটা বোঝা যাবে। এখানে আমরা যদি ইংরেজিতে যাই সেখানে খুব সহজে এটা বোঝা যাবে। এখানে বলছে যে আবু সুফিয়ান then added, when Heraclius had finished his speech and had read the letter, there was a great hue and cry in the royal court. So we were turned out of the court. I told my companions that the question of ইবনে আবি কাবসা, দেখুন যে ব্র্যাকেটে দি প্রফেট লেখা, অর্থাৎ ইবনে আবু কাবসা মানে কাবসার ছেলে, যিনি হলেন আমাদের নবী, অর্থাৎ নবীর বাপের নাম হলে এখানে কাবসা হিসেবে বলা হচ্ছে। এই যে বলছে যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ, তার মানে আবু কাবসার ছেলে হলো আমাদের নবী, এই জন্য বলা হচ্ছে আবু কাবসা। আবু মানে বা ইবনে, যাই হোক ইবনে আবু কাবসা, অর্থাৎ ইবনে আবি কাবসা মানে আবি কাবসার ছেলে। তো এই আবি কাবসার ছেলে মানে আমাদের নবী, সেটা এখানে বোঝানো হচ্ছে। has become so prominent that even the king of Bani al-Afsar, অর্থাৎ বাইজেন্টাইন, is afraid of him, অর্থাৎ আমাদের নবী সম্পর্কে বাইজেন্টাইনের যে সম্রাট বা রাজা সেও কিন্তু ভীত হয়ে পড়ছে। তো এখানে এই কথাটা বারবার বলার অর্থ হচ্ছে, আমরা তো জানি আমাদের নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু এখানে বলছে যে ইবনে আবি কাবসার ছেলে হলো আমাদের নবী, অর্থাৎ আমাদের নবীর বাপের নাম কিন্তু এখানে আব্দুল্লাহ বলা হচ্ছে না, বলা হচ্ছে ইবনে আবি কাবসা। কি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? এখন প্রশ্ন হলো এটা এই ধরনের নাম কেন আসলে, এই কি আব্দুল্লাহ কিনা?
এটা কিন্তু খুবই মানে কৌতূহলের বিষয়, তাই না? তো এই কৌতূহল কিছুটা হলেও কিন্তু নিরসন করা যেতে পারে একটা জায়গায়। সেই জায়গাতে যাব। দেখুন, আমরা যদি পড়ি, আল-তাবারি ভলিউম 5 পেজ নাম্বার যদি 269 এবং 270 আমরা এখানে পড়ি, তাহলে দেখব এখানে নবীর জন্মের বিষয়টা বলা হচ্ছে, এবং এখানে নবী যখন আমাদের আমিনার মা, মানে তার মা আমিনার গর্ভে ছিলেন, তখন কি অবস্থা এখানে আমিনা নিজেই বলছে, when she was pregnant with him, she dreamed that there came forth from her a light by which she could discern the fortress বা castle of Busra in the land of Syria. তার মানে আমাদের নবীকে যখন গর্ভে ধারণ করেছিলেন, অর্থাৎ নবী যখন গর্ভে ছিলেন আমিনার, তখন তার গর্ভ থেকে একটা আলো বের হলো, যেটা নাকি সিরিয়ার যে বুসরা যে একটা শহর আছে এবং সেখানে যে একটা দুর্গ আছে, ওটা আলোয় আলোকিত হয়ে আলোয় আলোয় আলোকিত করে ফেললো। অর্থাৎ সেই আলোটা কি করলো, ওই বুসরা শহরের যে ফোর্ট্রেস, মানে সিরিয়া একটা বুসরা শহর, সেই শহরের একটা দুর্গকে আলোয় আলোকিত করে ফেললো। ঠিক আছে, আমরা অন্য আর একটা রেফারেন্স দিই। আমরা ওই যে আল-তাবারির আমরা ভলিউম 5 পেজ 275 যদি আমরা দেখি, সেখানে ওই যে একই কথা, এখানেও ওই যে আমাদের নবীর মা আমিনা উনি বলছেন, দেখুন যে when I became pregnant with him, a light went forth from me which illuminated all the fortresses of Busra in the land of Syria for me. তো এখানে বলছেন যে যখন নবী মাতৃগর্ভে ছিলেন, মানে আমিনার গর্ভে ছিলেন, তখন তার থেকে একটা আলো বের হলো, যেটা নাকি বুসরা শহরে যে সমস্ত দুর্গ আছে সব হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। এবং এই বুসরা শহরটা কোথায়? এটা কিন্তু ওই যে ইরাকের বসরা না, এটা হলো সিরিয়ায় বুসরা বলে একটা শহর আছে, সেই শহর। তো আরো একটা রেফারেন্স দেখা যেতে পারে, আমরা যদি এই আল-তাবারি যদি ভলিউম 5 যদি পেজ নাম্বার 282 আমরা দেখি, সেখানে যে এখানে লেখা আছে যে মাই মাদার সা ইন এ ড্রিম, এখানে কিন্তু নবীর বক্তব্য, অর্থাৎ নবী নিজে একটা প্রসঙ্গে এখানে বলছেন। তো ওখানে এই জন্য বলছেন যে মাই মাদার সা ইন এ ড্রিম when she bore me within her womb, and that there came forth from her a light which illuminated for her the fortresses of Busra in the land of Syria. তার মানে নবী যখন মাতৃগর্ভে ছিলেন, তখন আমিনার গর্ভ থেকে বা দেহ থেকে একটা লাইট বের হলো। সেই লাইটটা এত উজ্জ্বল ছিল যে সিরিয়ার বুসরা শহরে যত দুর্গ ছিল সব আলোয় আলোকিত হয়ে গেল। এখানে আপনাদের মনে কি কোনো প্রশ্ন জাগলো নাকি জাগলো না? কথা হচ্ছে, আমাদের নবী উনি তো জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি মক্কায়, অর্থাৎ দক্ষিণ সৌদি আরবের দক্ষিণ দিকে যে মক্কা, তাই না? সেই জায়গায় জন্মগ্রহণ করছিলেন, এটা আমরা জানি না। এখন ওনার নবী যখন মায়ের গর্ভে ছিলেন, তখন তার থেকে আলো বের হয়ে আলোয় আলোকিত করতেছে কোথায়? আলোয় আলোকিত করতেছে বুসরা শহরে, সিরিয়ার বুসরা শহরে যত ছিল, যত দুর্গ ছিল, সেগুলো আলোয় আলোকিত করতেছে। এটা কিভাবে সম্ভব? এখন আমরা সেই বুসরা শহরের আমরা একটা ম্যাপ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে এই যে দেখুন একটা ম্যাপ, দেখুন মক্কা কোথায়, আর বুসরা কোথায়, সিরিয়ার, দেখছেন? যদি জাস্ট ফ্লাইট দূরত্ব যদি মাপা হয় গুগল দিয়ে, বা আপনারা যদি মাপেন বা একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন যে 1287 কিলোমিটার, অর্থাৎ প্রায় 1300 কিলোমিটার। এখন আমাদের নবী যদি মক্কায় জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তার আমার শরীর থেকে যে আলো বের হচ্ছে, সেটা বুসরার দুর্গ কিভাবে
আলোয় আলোকিত হতে পারে। আসলে যদি এটা লজিক্যালি চিন্তা করা হয় তাহলে আমাদের নবীর জন্ম নিশ্চয় বুসরার আশেপাশে কোথাও নাকি? যদি বাস্তবিক দিক দিয়ে যদি লজিক্যালি বা রেশনালি চিন্তা করা হয় তাহলে আমাদের নবীর জন্ম বা মা আমিনার বাড়ি ঘর বা তাদের যে বসবাসের জায়গা সেটা এই বুসরার আশেপাশে কোথাও হবে, তাই না? তা নাহলে মক্কা শহরে উনি যদি জন্মগ্রহণ করেন সেখান থেকে কিভাবে এই বর্ণনা উনি দেন? ওই যে মা আমিনা উনি নিজেই বুসরা শহর বলে কোনো কিছু আছে? আমার তো সেই 1400 বছর আগে যে হয়তো ঘরের থেকে তেমন বেরোয় নাই। সিরিয়ায় বুসরা বলে একটা শহর আছে এবং সেটা সে খুব নাম করা শহরও না। তো এইটা তো মা আমিনার জানার কথা না, তাই না? তো উনি বলতেছেন যে ওনার গর্ভে যখন নবী ছিলেন তখন একটা আলো বের হলো যেটা নাকি সিরিয়ার বুসরা শহরের কিল্লাগুলো কি হলো আলোয় আলোকিত হয়ে গেল। তো উনি বুসরা শহরের নাম জানবেন কেমনে? আর তারপর এটা কোন ধরনের কথা? এখান থেকে ওই জায়গায় আলোকিত হলে উনিই বা দেখবেন কি করে? এটা তো তার পক্ষে দেখাও তো সম্ভব না। সেটা তো প্রায় 1300 কিলোমিটার দূরে, তাই না? এটা শুধুমাত্র দেখা সম্ভব যদি বুসরার আশেপাশে যদি তার বাড়ি থাকে। উনি যদি আশেপাশে জন্মগ্রহণ করেন বা এই যে যাদেরকে আমরা কুরাইশ টুরাইশ বলি, নবীর যে আত্মীয়-স্বজন যাই কিছু বলি, এরা আসলে ওই বুসরা শহরের বা ওর আশেপাশে থাকলেই শুধুমাত্র এই বক্তব্যটার একটা মানে যৌক্তিকতা প্রমাণিত হয়, তাই না? তো সেই ক্ষেত্রে যে প্রশ্ন চলে আসে অলরেডি, যেটা নিয়ে ইদানিংকালে বেশ আলাপ আলোচনা হচ্ছে যে আমাদের নবীর জন্ম আসলেও বর্তমানে যে মক্কা, ওই মক্কায় না, এটা পেটরাতে অথবা অন্য কোনো জায়গাতে। এবং আমরা যে আগে যে ভিডিও টিডিও করেছে সেখানে মক্কার যে বর্ণনা আমরা পাই, সেই বর্ণনায় দেখা যায় একেবারে ব্যাপকভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা একটা প্রাকৃতিক বর্ণনা আমরা মক্কার দেখি। কিন্তু বাস্তব মক্কায় তো এর ছিটে ফোঁটাও নাই। তো এগুলা নিয়ে তো অনেক তুলকালাম কাণ্ড ইদানিং চলছে, অনেক ঝড় চলছে। এখন আমরা আলতাবারি এবং বুখারি থেকেও কিন্তু একই রকম একটা বক্তব্য আমরা এখানে পাচ্ছি। নাম্বার ওয়ান, যে দেখুন যে আমরা জানি নবীর বাপের নাম হলো কি আব্দুল্লাহ, কিন্তু এখানে এখানে বলছে যে ইবনে আবি কাপসা, অর্থাৎ নবীর বাপের নাম ইবনে আবি কাপসা, আব্দুল্লাহ না। আর সবচেয়ে অথেন্টিক ইতিহাস ইসলামের যেটা নাকি আসলে দুনিয়ার সমস্ত ইসলামের ইতিহাসের মূল ভিত্তি, যেটা নাকি আলতাবারি, সেখানে যে স্টেটমেন্ট দিচ্ছেন আমাদের নবী এবং তার আম্মা, সেই স্টেটমেন্টে তো স্পষ্টই তো বোঝা যাচ্ছে যে এই বুসরা নগরীর আশেপাশে, অর্থাৎ সিরিয়া যে বুসরা নগরী বা শহর বা লোকালয়, তার আশেপাশেই তারা বসবাস করতেন। সেটাই কি মনে হচ্ছে না? পরিশেষে যেটা বলতেছে, মুহাম্মদ কিন্তু আসলে কোনো নাম না। আমরা আসলে দীর্ঘদিন ধরে এই মুহাম্মদ 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 মানুষের নাম রাখতে রাখতে আমাদের কাছে মনে হয় যে মুহাম্মদ বোধহয় কোনো একটা নাম। আসলে মুহাম্মদ কোনো নাম না, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এই মুহাম্মদের অর্থ হলো প্রশংসিত। এটা কিন্তু কারো কোনো নাম না। সুতরাং এই যে ইবনে আবি কাবসা তার ছেলের নাম, আসলেই মুহাম্মদ ছিল কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন। আমরা আসলে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই ইবনে আবি কাবসার ছেলের নাম আসলে কি, যাকে হয়তো বা পরে প্রশংসা সূচক হিসাবে মুহাম্মদ বলে অভিষিক্ত করা হয়েছে। এখন তো যেহেতু আমরা মুহাম্মদ বলতে 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 মানে শত শত বছর বলতে বলতে আমরা ধরে নিয়েছি এটা একটা নাম, প্রপার নাউন। কিন্তু এটা তো আসলে নাম না, এটা হলো অ্যাডজেক্টিভ। এখন আমাদের সেই আদি যে ডকুমেন্ট সেখানে তো ইবনে আবি কাবসা তার বাপের নাম, অর্থাৎ আব্দুল্লাহ না। আর এই ইবনে আবি কাবসার বাপে মানে ছেলের নাম কি সেটা আমরা বের করব। কিন্তু আবার আমি বলি যে মুহাম্মদ কিন্তু কোনো নাম না। হতে পারে যে অন্য কোনো এক ব্যক্তি, হ্যাঁ, হয়তো সেই ব্যক্তি তাকেই মানে মুহাম্মদ উপাধি দেওয়া হয়েছিল বা এই বিশেষণে বিশেষায়িত করা হয়েছিল এবং সেই বিশেষণটাই আসলে আমরা এখন শুনি বা জানি।